মনে রাখতে হবে জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। মূল বিষয় জনপ্রিয়তা না, মূল বিষয় হলো আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহর প্রতি মনোযোগী হওয়া। মনোযোগী হওয়া। বক্তা তো খুব জনপ্রিয়, মানুষ তো অনেক চিনে, কিন্তু আপনার নিজের পরিবর্তন কি সেটা বলে। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তা আপনার লাভ কি? আমারে একবারে মনে করেন গোটা বাংলাদেশ চিনে, তো কি চিনলে আপনার কি লাভ? চিনলেই কি, না চিনলেই কি? এই খ্যাতি, জনপ্রিয়তা এটা একটা ধোঁকা। ভাই এই মোবাইল যাদের হাতে, এগুলো নামান নামান তো একটা মোবাইলও হাতে ধরে রাখবেন না, পরিষ্কার বললাম। নামান এগুলো নামান। এমনি শোনেন, আমার দিকে তাকায়, যে কথাটা মানবেন না সে চলে যাবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। এমনি শুনেন, নজরের সাংঘাতিক বরকত হয়। মোবাইল এটা ধরে রাখলে সারাক্ষণ জেহানের মধ্যে থাকে যে এইটার মধ্যে উঠতেছে কিনা। দিলে আর কিছু জমে না, মোবাইলে জমে। মোবাইলে 1 কোটি ওয়াজ জমাইলেও তেমন কোনো ফায়দা নাই। দিলে জমানো দরকার, জিন্দিগিতে জমানো দরকার। এই জন্য সামনাসামনি শুনলে বরকত বেশি হয়, বরকত বেশি হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই জন্য বললাম, আমি একটা ছোট্ট উদাহরণ দেব। কোরআনুল কারীমের মধ্যে নবীদের নাম আছে 25 জন। 25 জন নবী রাসূলের নাম কোরআনে আছে, পুরা কোরআন। তাহলে নবী রাসূল তো মোট 25 জন। তো বলেন তো 1.25 লক্ষ আম্বিয়া কেরাম, 1.25 লাখ, আরো বেশি হতে পারে। তো এখন পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও শতখানিক নবীর নাম মিলানো যাবে না। তাইলে বাকি এই যে লক্ষের চাইতে বেশি নবী রাসূল যাদের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, তো ওনারা যেহেতু কেউ জানে না ওনাদের নাম, ওনারা ব্যর্থ। এই বুঝছেন কিনা বিষয়? আচ্ছা, এবার শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছেন যখন ইন্তেকালের আগের বছর নবীজি তার জীবনে যে হজ করছেন 10ম হিজরিতে। তো ওই বছর হজ্জের মধ্যে আরাফাতের ময়দানে নবীজি যে ভাষণ দিছিলেন, তখন নবীজির সামনে উপস্থিত ছিল 1.25 লক্ষ সাহাবী। 1,25,000 সাহাবী ধরেন, কম বেশি হইতে পারে। এখন পৃথিবীর কোনো কিতাবে, আল্লাহর জমিনে এমন কোনো কিতাব নাই যেখানে 10,000 সাহাবীর নাম আছে। 5,000 সাহাবীর নাম আছে এমন কোনো কিতাব নেই। সব দিয়ে মিলাইলেও হবে না। ধরেন একের সমস্ত কিতাব কোনাকানি খুইজা 5-10,000 সাহাবীর নাম পাওয়া যাবে না। তারপরে ধরলাম পাইল, মনে করেন 10,000-এর নাম পাইল, তো বাকি যে 1.25 লক্ষ সাহাবী, তো 1,15,000-এর নাম যে নাই, কেউ জানে না, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা কি ব্যর্থ? বলেন। এই জন্য এই কথাটা বোঝা উচিত। আজকে খ্যাতির মোহ, জনপ্রিয়তার মোহে আমরা আটকা। ওনারে চিনে না কেউ, ওনারে সবাই চিনতে হইল, ওনারে আগের থেকে সবাই চিনতে হবে। না না, আগের থেকে চিনা জরুরি না। আল্লাহর কথার প্রতি মোতাবজ্জহ হবে, আল্লাহর কথার প্রতি খেয়াল করা, এটা উচিত, এটা উচিত। কেউ যদি 10 জনের সামনে আল্লাহর কথা বলে আর কেউ 10,000-এর সামনে বলে, 10,000-এর সামনে বললে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ এমন কোনো নিয়ম নেই। সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার ভিত্তিতে নয়, আল্লাহ তাআলার কবুল করার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? হ্যাঁ, আল্লাহ গ্রহণ করলে তাইলে সফল, নাই তো ব্যর্থ। এই জন্য প্রিয় ভাই বাপ, এটা জরুরি আমাদের আল্লাহর কথার প্রতি মোতাবজ্জহ হওয়া। সুর আছে না নাই, টান আছে না নাই,
চিৎকার দেয় না না দেয় এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আমি আমার মাওলার কথার দিকে, আল্লাহর কথার দিকে মোতাবজ্জ, তাইলে জিন্দেগি পরিবর্তন হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। আল্লাহ বলে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহই হেদায়েত দিয়ে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হচ্ছে সফল, কামিয়াব, কৃতকার্য, জান্নাতি। এই জন্য বাপ আল্লাহর কথার প্রতি মোতাবজ্জ হও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে আছে তুর পাহাড়ে প্রথম যেদিন মুসা নবী আল্লাহ তাআলা কথা শুরু করছেন মুসা নবীর সাথে, সেদিনই আল্লাহ ওনাকে বলছেন আনাখতারতুকা, সূরা তাহার মধ্যে আছে আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা আমি তোমাকে বাছাই করেছি, আমি পছন্দ করছি তোমারে, অতএব আমি যে ওহী নাজিল করতেছি এখন তুমি তা মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি', তুমি মনোযোগ দিয়ে শোনো, কান লাগিয়ে শোনো। আল্লাহর কথার প্রতি মনোযোগ দিতে আল্লাহ নিজে বলছে, আল্লাহর কথার প্রতি মনোযোগ দিতে। তাহলে মনোযোগ হবে, আকর্ষণ হবে আল্লাহর কথার প্রতি, ব্যক্তির প্রতি। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে আল্লাহ কোরআনে বলছেন যখন আল্লাহর কোরআন তোমাদের সামনে পড়া হয়, তোমরা যারা শ্রোতা তোমাদের দায়িত্ব দুইটা, এক মনোযোগ দিয়ে শোনো, দুই চুপ থাকো। কি হবে লাভ? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহ তাআলার রহমত তৎক্ষণাৎ তোমাদের উপর বর্ষিত হবে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাফসীরে রুহুল মাআনিতে লিখছে রহমত বর্ষিত হবে মানে কি? তৌফিকুত তাআত, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবে। এজন্য বিশ্বাস করেন আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর কথার সামনে যে চুপ থাকে, দিল লাগায়, আল্লাহর কসম আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করে। তার জিন্দেগি সুন্দর হয়, তার আখিরাত সুন্দর হয়, তার মধ্যে নেক কাজের প্রেরণা জাগে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা তৈরি হয়। এই জন্য আল্লাহর কথার প্রতি মনোযোগী হও। মসজিদের ইমাম সাহেব, আপনার মসজিদের জুমার ইমাম, ওনারে গোটা পৃথিবীর কেউ না চেনুক, কেউ না চেনুক, উনি আল্লাহর কথা বলেন, উনি আল্লাহর কথা বলেন, উনি আপনার মালিকের কথা বলে। অতএব উচিত শুক্রবারে জুমার বয়ান শতভাগ মনোযোগ দিয়ে শোনা। কিন্তু আমাদের মাঝ বয়সী সামনের কাতারের মুসল্লি বইয়ে বইয়ে জুড়ায়, আর পিছনের কাতারের ছেলে পেলে দুষ্টামি করে। একদল জুড়ে জুড়ে শেষ, আরেক দল বান্দরামি করে করে শেষ। ইমাম সাহেবের কথার প্রতি পাত্তাও দেয় না। কারণ ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর জানি কিতা কইব কিতা, বাপটা এমন জানে কিতা, আর উনি কইব কিতা, উনি জানে কিতা। আমি একদিন একজনে বললাম, চাচা উনি যেহেতু কিছুই জানে না, ওনারা রাখলেন কিছুই জানে না, যে বেড়া এবারে কীর্তন ইমাম রাখলেন। কয় না এলেম আছে হুজুর, কয় এলেম আছে। তা আমি বললাম তাহলে এলেম থাকলে শোনেন না, কা না জানলে রাখলেন কেন? জানলে শুনবেন না কেন? না জনপ্রিয় হইতে হেবড়া সারা বাংলাদেশে চিনতে, নাহলে শুনবে না। তো ফালতু অভ্যাস, ফালতু অভ্যাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে বোঝা গেল প্রত্যেক মহল্লা উলামায়ে কেরাম আল্লাহর কসম ওই মহল্লাবাসীর জন্য পথ প্রদর্শক, পথ প্রদর্শক। আপনার মহল্লার আলেমকে আপনি কদর করা, এটা আপনার আখিরাতের জন্য খুব জরুরি। তাইলে দিন শিখতে পারবেন। একজন বক্তা একেবারে সাদের দেশের থেকে আনেন, মনে করেন বক্তা একবারে ফিকাফি করে আনছেন,
অথবা হেলিকপ্টারে করে আনছেন, বিরাট বক্তা, মনে করে 30 জনে আলগি দিয়ে হুজুর আনছে, বিশাল বক্তা, আইনে হতাই লেগে হুজুরিরা। কিন্তু 1 ঘন্টায় সে ধারাবাহিক 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে 23 বছরের পূর্ণাঙ্গ ইসলাম পেশ করা সম্ভব না? সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই পুরা কোরআন আমার এই 1 ঘন্টায় পুরাটার ব্যাখ্যা, বিশ্লেষণ, মাসলা মাসাইল, ফতোয়া, এটা বলা সম্ভব এখন আমার? তাইলে আপনি যদি নিজ মহল্লার উলামায়ে কেরামের দ্বারস্থ না হন, আপনি যদি দ্বীনের জন্য তাদের কাছে না যান, না শিখেন, না জানেন, তা আপনি চলবেন কেমনে? দ্বীন মতো চলবেন কেমনে? তাই না, কিভাবে চলবেন? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামীকে আল্লাহ তাআলা, জাহান্নামী চিৎকার করবে হাসরের ময়দানে, জাহান্নামে ভীষণ চিৎকার করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে একটাবারের জন্য দুনিয়ায় ফেরত দেন। আমি যদি এবার যেতে পারি মাওলা, আমি যেই নেক আমলগুলো করি নাই এগুলো এবার করব। আল্লাহ তখন 2টা কথা বলবে, প্রত্যেক জাহান্নামীকে আল্লাহ তখন 2টা কথা বলবে। আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো তো, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেটুকু আমল করলে বান্দা, যেটুকু হায়াত পেলে আমার আমল করতে পারতা, হুকুম মানতে পারতা, এতটুকু হায়াত আমি কি দেই নাই? 1টা বাজে জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, 3.5 ঘন্টা সময় কি আমি জোহরের জন্য দেই নাই? তো 10 রাকাত নামাজ কি 3 ঘন্টায় পড়া যাইতো না? 5:20 ফজরের আজান হইছে, 6:05 ফজরের জামাত, 6:35 38 সূর্য উদয়, প্রায় 1.5 ঘন্টা পরে, তাহলে 1.5 ঘন্টা যাবত কি ফজরের 4 রাকাত নামাজ পড়া যাইতো না? বলেন। আল্লাহ জিজ্ঞেস করুন, নাফরমান কোন সময় চাচ্ছ বেঈমান? আমি তো সময় দিছিলাম, আমি তো হায়াত দিছিলাম তোমারে, তুমি কেন কদর করলাম? কেন কদর করলাম? আর 2 নম্বরে এই দ্বিতীয় কথাটা বলার জন্য আল্লাহ তাআলা বলবেন, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। তুমি মনে করে দেখো, ইমাম সাহেব, আলিমে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত আল্লাহওয়ালা চোখের পানি ফেলে তোমারে বলছিল, তুমি পাত্তা দাও না, তুমি গুরুত্বই দাও না। ফাযুকু, অতএব এখন জাহান্নামের আযাবই ভোগ করো। তাই এই যে ওয়াজাআকুমুন